ড্রিমসেভ অ্যাপের টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা এখানে দেখাবো কিভাবে ধাপে ধাপে ড্রিমসেভ অ্যাপে আপনি আপনার দলের জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেমন প্রথমত আমি আপনাদেরকে জানাতে চাই যে ড্রিমসেভ অ্যাপে আপনি দল তৈরির সময় ২ ভাবে দল তৈরি করতে পারেন। প্রথমত আপনি দল একেবারে শুরু থেকে তৈরি করতে পারেন। দ্বিতীয়ত, আপনি যদি দল তৈরি করতে, করতে সেটআপ করতে, করতে কোনো কারণে বেরিয়ে যান, সেক্ষেত্রে আপনি ফিরে এসে সেখান থেকেই আবার দলের সেটআপের কাজ চালিয়ে যেতে পারেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা দলের সেটআপ করছিলাম। সেখানে যদি আমি প্রবেশ করি, আমি দেখতে পারবো যে এখানে আমাকে ৩ টে অপশন দেওয়া হচ্ছে। সেটআপ চলমান রাখুন, পরে সেটআপ করুন এবং এই দলটি মুছে ফেলুন। তো কোনো কারণে যদি দল সেটআপ করতে, করতে আপনি বেরিয়ে যান, সেক্ষেত্রে চিন্তার কিছু নেই। আপনি যে পর্যন্ত কাজ করেছেন, সেখান থেকে এসেই আবার কাজটি চালিয়ে যেতে পারেন। তো আমরা পরের সেটআপের কাজ করব। তার আগে দ্বিতীয় যে জিনিসটা আপনাদেরকে জানাতে চাই যে, কোনো দল ড্রিমসেভ এর সেটআপের আগে কিছু তথ্য অবশ্যই আপনাদের হাতের কাছে থাকতে হবে। যেমন দলের ইতিহাস, দলের সঞ্চয়ের লক্ষ্য, দলের সদস্যদের সঞ্চয়ের লক্ষ্য, সব সঞ্চয়, ঋণ এবং যাবতীয় জরিমানার সমস্ত হিসাব, এগুলো সেটআপ কার্যক্রম শুরুর আগে হাতের কাছে রাখতে হবে। এজন্য ডিএসএল ড্রিমস্টার্ট ল্যাবস আপনাদেরকে কিছু ফর্ম দিবে, যেখানে আপনারা এই তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন। এই ফর্মগুলা আপনারা আমাদের যেকোনো সহযোগী এজেন্ট বা আমাদের প্রতিনিধির কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এবং আমরা এটা পরামর্শ দিয়ে থাকি যে ড্রিমসেভ অ্যাপে অ্যাকাউন্ট তৈরির ১ সপ্তাহ আগে এই তথ্যগুলা সদস্যদের কাছ থেকে নিয়ে রাখাটা ভালো। দ্বিতীয় যে বিষয়টায় আমরা কথা বলতে চাই সেটা হলো যে ড্রিমসেভ অ্যাপে ২ ধরনের দল তাদের অ্যাকাউন্ট তৈরি করতে পারে। যে দলের চক্র ইতিমধ্যে চলমান এবং যে দল নতুন চক্র শুরু করবে। নতুন চক্র শুরুর ক্ষেত্রে বিষয়টা যথেষ্ট সহজ এবং সময়টা একটু কম লাগে। যদি কোনো দল তাদের চক্রের মাঝামাঝি অবস্থায়, অর্থাৎ চক্র শুরু হয়ে গেছে ৬ মাস হয়ে গেছে, ৩ মাস হয়ে গেছে বা ৯ মাস হয়ে গেছে, এরকম একটা পর্যায়ে তারা যদি ড্রিমসেভ অ্যাপে তাদের অ্যাকাউন্ট তৈরি করতে চায়, সেটা তারা অবশ্যই পারবে। একটু সময় লাগবে। আমরা ধীরে, ধীরে দেখাবো যে সেই প্রক্রিয়াগুলা কিভাবে কাজ করে। এছাড়া ড্রিমসেভ অ্যাপে মূলত ২ ধরনের অ্যাকাউন্ট তৈরি করা যায়। একটা হলো অনুশীলনমূলক দলের জন্য অ্যাকাউন্ট, একটা হলো প্রকৃত দলের জন্য অ্যাকাউন্ট। প্রকৃত দলের জন্য অ্যাকাউন্ট অবশ্যই যেটা যে দলের প্রকৃত হিসাব, প্রকৃত আ সঞ্চয়ের হিসাব, ঋণের হিসাব যাবতীয় কিছু দিয়ে প্রকৃত একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়। আর অনুশীলনমূলক দল, এটা হলো মূলত যে দল আগে কখনো ড্রিমসেভ অ্যাপ ব্যবহার করেনি। তারা অ্যাপটার ব্যবহার বোঝার জন্য যে অ্যাকাউন্টটা তৈরি করবে, আমরা এই অপশনটা রেখেছি যে আপনি চাইলে ড্রিমসেভ অ্যাপে একটা অনুশীলনমূলক দল তৈরি করে সেখানে আপনার একটা কাল্পনিক তথ্য বা বাস্তব তথ্য যেটাই দিন, দিয়ে আপনি একটু অনুশীলন করতে পারেন, একটু প্র্যাকটিস করতে পারেন যে আপনি আপনার দলের ড্রিমসেভ অ্যাপটা কিভাবে কাজ করবেন। তবে অনুশীলনমূলক দলের ব্যাপারে কিছু জিনিস জেনে রাখা ভালো। প্রথমত, অনুশীলনমূলক দলের কোনো তথ্য সংরক্ষণ করা হয় না। অর্থাৎ আমাদের ড্রিমসেভ অ্যাপে যাবতীয় তথ্য ইন্টারনেটে সংরক্ষিত থাকে। আপনারা চাইলে কোনো কারণে যদি আপনাদের ফোনে কোনো সমস্যা হয় বা অ্যাপে কোনো সমস্যা হয়, আপনাদের তথ্য যদি ফোন থেকে হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে, ফোন নাম্বার দিয়ে ঢুকে ইন্টারনেট থেকে তথ্যগুলো ফিরে পেতে পারেন। কিন্তু অনুশীলনমূলক দলে এই জিনিসটা কাজ করে না।
যেহেতু এটি একটি অনুশীলনমূলক দল, এখানকার কোনো তথ্য ইন্টারনেটে সংরক্ষণ করা হয় না এবং এখানে কোনো লেনদেন, এখানে যাবতীয় লেনদেন, এগুলার কোনো কিছুর ব্যাপারে সদস্যদের কাছে কোনো মেসেজ যায় না। তো অনুশীলনমূলক দলের ব্যাপারে এই তথ্যগুলা গুরুত্বপূর্ণ। আ আপাতত এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। আমরা দেখাবো কিভাবে ড্রিমসেভ অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করা যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।